আপনি সারা বছর আল্লাহ তাকওয়া অবলম্বন করেন নাই, আপনি সারা বছর কোরআন পড়েন নাই, আপনি সারা বছর কিয়ামুল লাইলের প্র্যাকটিস করেন নাই, আপনি সারা বছর জিকিরের প্র্যাকটিস করেন নাই, আপনি সারা বছর প্রতিদিন কোরআনের একটু পার্টও আপনি পড়ার প্র্যাকটিস করেন নাই। আপনি মনে করেন না আপনি রমাদান এসে হঠাৎ করে আপনার মধ্যে কোন একটা স্পেশাল পাওয়ার চলে আসবে, হঠাৎ করে আপনার হাত দিয়ে নূর, পায়ে দিয়ে নূর, চেহারা দিয়ে নূর, কথা দিয়ে নূর, কিছুই কোনো নূর কিছুই বের হবে না। হতে পারে আপনার বাসার লাইটের ইলেকট্রিসিটি ভালো হতে আপনার নূর বেশি আসতেছে, হইতে পারে আপনার আয়নাটাকে পরিষ্কার করা হয়েছে, বলে কিন্তু আসল কোনো নূরই এখানে নেই। সারা বছর আমরা খালি প্রোক্রাস্টিনেট করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমাদান আসলে রমাদান আসলে রমাদান আসলে, হয় না শেষ পর্যন্ত। যে কোরআন খতম দেওয়ার প্ল্যান করেছিল আসলে তার ঠিক মতো কোরআনটা খতম দেওয়া হয় না। যে মনে করেছিল সে অনেক কিছু পড়বে সে আসলে অত কিছু পড়তে পারে না। সে মনে করছিল সে অনেক তাফসীর পড়বে সে তাফসীর পড়তে পারে না। সে মনে করেছিল সে অনেক জিকির আজকার করবে, অনেক এক্সট্রা আমল করবে, বাট তার নাফস তার উপর কি করে চাপ দিয়ে বসে। আমি আল্লাহর সামনে কালকে গিয়ে দাঁড়াবো, আমি কি রাখছি? আমি মনে করছি যে না আমার জীবনে তো অনেক সময় আছে এখনো, আমি আস্তে ধীরে করবো, কিন্তু না আসলে বিষয়টা কখনোই এরকম না। এখন রমাদানের মধ্যে আপনার যদি তাকওয়া অবলম্বন করতে হয়, আপনি যদি তাকওয়া অ্যাচিভ করতে চান এই মাদ্রাসা থেকে, তাহলে আপনার নিজেকে সেলফ অ্যাকাউন্টেবিলিটি করে, নিজের সেলফ অ্যাকাউন্টেবিলিটি করে আপনাকে ক্যালকুলেট করতে হবে। আমি আজকে কোথায় আছি, আমি কালকে কোথায় যাচ্ছি, এবং আমি কোথায় যেতে চাই। রমাদান আসার আগে আপনার এটা করতে হবে। আমি আজকে কয় পেজ কোরআন পড়ি, আমি রমাদানের মধ্যে আমার টার্গেট কয় পেজ কোরআন পড়া। অনেকে মনে করে যেদিন রমাদান শুরু হয়ে যাবে আমি সেদিন থেকে অনেক আমল করা শুরু করে ফেলবো, ওয়ালাকিন এটা হয় না। এটার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন ফর এক্সাম্পল আপনাদেরকে একটা রাস্তা দিল, রাস্তাটা শুরু হয় মনে করেন পয়েন্ট এক্স থেকে, শেষ হয় পয়েন্ট জেড এ। বলছে এই রাস্তার মধ্যে আপনি যখন সাইকেল চালাবেন, সাইকেল চালানো মানুষ, আপনি কোনো পেডেল মারতে পারবেন না, মানে আপনি পা ঘুরাইতে পারবেন না, আপনি আগে থেকে পেডেল মেরে আসতে হবে। যে রাস্তার মাথায় শুরু হয়ে যাবে ওখানে আপনি পেডেল ছেড়ে দিবেন, এরপর আপনার সাইকেল আপনাকে যতটুকু নিয়ে যায় ততটুকুই হবে আপনার অ্যাচিভমেন্ট। যদি আপনি 10 কিলোমিটার যান আপনাকে আমি 10,000 টাকা দিব, আপনি যদি 20 কিলোমিটার যান আপনাকে আমি 20,000 টাকা দিব, আপনি যদি 30 কিলোমিটার যান আমি আপনাকে 30,000 টাকা দিব, ধরেন ফর এক্সাম্পল। তাহলে একটা মানুষ এই রেসে বেশি টাকা কামানোর জন্য তার কি করতে হবে? তার আগে থেকে অনেক জোরে প্যাডেল দিয়ে আসতে হবে। ঠিক যখন এখানে এসে প্যাডেলটা ছেড়ে দিবে তাকে অটোমেটিক সাইকেল অনেক দূরে নিয়ে যাবে। কিন্তু যে আগে থেকে জোরে থেকে প্যাডেল দিয়ে আসে নাই, সে এখানে এসে প্যাডেল না দিয়ে তার সাইকেল কি বেশি দূর যাবে? আপনি সারা বছর আল্লাহ তাকওয়া অবলম্বন করেন নাই, আপনি সারা বছর কোরআন পড়েন নাই, আপনি সারা বছর কিয়ামুল লাইলের প্র্যাকটিস করেন নাই, আপনি সারা বছর জিকিরের প্র্যাকটিস করেন নাই, আপনি সারা বছর প্রতিদিন কোরআনের একটু পার্টও আপনি পড়ার প্র্যাকটিস করেন নাই। আপনি মনে করেন না আপনি রমাদান এসে হঠাৎ করে আপনার মধ্যে কোন একটা স্পেশাল পাওয়ার চলে আসবে, হঠাৎ করে আপনার হাত দিয়ে নূর, পায়ে দিয়ে নূর, চেহারা দিয়ে নূর, কথা দিয়ে নূর, কিছুই কোনো নূর কিছুই বের হবে না। হতে পারে আপনার বাসার লাইটের ইলেকট্রিসিটি ভালো হতে আপনার নূর বেশি আসতেছে, হইতে পারে আপনার আয়নাটাকে পরিষ্কার করা হয়েছে, বলে কিন্তু আসল কোনো নূরই এখানে নেই। হয় না, এটা বাস্তব কথা। এবং আমরা আমাদের জীবনেই এটার বড় এক্সাম্পল। আমরা আমাদের জীবনে এটা বাদ দিই, এটার ঘোরাঘুরিতে আমাদের মেইন ডিস্ট্রাকশন চলে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা করতে গিয়ে আমাদের কি হয়ে যায়, সারা বছর আমরা খালি প্রোক্রাস্টিনেট করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমাদান আসলে রমাদান আসলে রমাদান আসলে, হয় না শেষ পর্যন্ত। যে কোরআন খতম দেওয়ার প্ল্যান করেছিল আসলে তার ঠিক মতো কোরআনটা খতম দেওয়া হয় না। যে মনে করেছিল সে অনেক কিছু পড়বে সে আসলে অত কিছু পড়তে পারে না। সে মনে করছিল সে অনেক তাফসীর পড়বে সে তাফসীর পড়তে পারে না। সে মনে করেছিল সে অনেক জিকির আজকার করবে, অনেক এক্সট্রা আমল করবে, বাট তার নাফস তার উপর কি করে চাপ দিয়ে বসে। কারণ আপনার নাফসকে আপনি যদি উদাহরণটা নেন, আপনার নাফস হচ্ছে ফ্রিকশনের মতো। ঠিক যেরকম ফ্রিকশন ওই সাইকেলটা আগে থেকে যদি প্যাডেল না দিয়ে আসে, ফ্রিকশন ওই সাইকেলকে থামায় ফেলবে, আপনার নাফসও আপনাকে থামায় ফেলবে, আপনার প্রবৃত্তির টান আপনাকে থামায় ফেলবে, আপনার প্রতিদিনের অভ্যাস আপনাকে মাশগুল করে ফেলবে, আপনাকে ব্যস্ত করে ফেলবে। প্রিপারেশন নেওয়ার টাইম আমাদের এখন থেকে। আমার এখন নিজেকে অ্যাকাউন্টেবল করতে হবে, আমি কতটুকু পড়ছি, আমি কতটুকু আমল করছি, আমার কি টার্গেট, সেটার জন্য আপনার এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে।